রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবার আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। যারা আমার প্রেজেন্ট টেন্সের ক্লাসটা দেখছেন তারা অবশ্যই পাস্ট টেন্স খুব ভালো করে বুঝতে পারবেন। আর কারো যদি প্রেজেন্ট টেন্স না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনারা প্লিজ প্রেজেন্ট টেন্সটা আগে দেখেন, তারপরে পাস্ট টেন্স দেখেন, তাহলে আপনার জন্য এটা অনেক সহজ হবে। আচ্ছা দেখেন, পাস্ট টেন্সের মধ্যে দুটো জিনিস বসে। প্রেজেন্ট টেন্সে কোন দুটো জিনিস বসতো ভাই? আইও আর হচ্ছে অয়ো, এই দুটো জিনিস বসতো। কেমন? আর পাস্ট টেন্সে আমরা যে দুটো জিনিস বসে এটা হচ্ছে আশ্রয় অশ্বয়। এই যে এই সাংসিয়ত আশ্রয় আর হচ্ছে অশ্বয়। ঠিক আছে ভাই? এই দুটো জিনিস নিয়ে পাস্ট টেন্স, আশ্রয় এবং অশ্বয়। তো আমরা যারা প্রেজেন্ট টেন্স ইতিমধ্যে ক্লাসটা দেখছি তারা জানি সেটা হচ্ছে যখন কোনো আমাদের আয়ও কখন বসতো ভাই? এই আয়ও বসতো যখন আমরা কোন বাক শব্দের মধ্যে এই আ অথবা এই উ, এই দুটো জিনিস দেখতাম। এই আ অথবা উ, এই দুটো জিনিস দেখলে আমরা বসাতাম আয়ও। এইখানেও ভাই একই রকম, যখন আমরা বাক্যের মধ্যে আর উ দেখবো তাহলে আয়ও না বসায় পাস্ট টেন্সে বসম আশ্রয়। আয়ও না বসায় কি বসম ভাই? আশ্রয়। আর এই দুটো জিনিস যদি না থাকে, এই যদি কোনো আয়ও অয়ও না থাকে, আয় এবং আ এবং উ এই দুটো যদি না থাকে, এই দুটা ব্যতীত, এই দুটা ব্যতীত, এই দুটা ব্যতীত আমরা কি বসাবো ভাই? আশ্রয়ের জায়গা খালি বসাবো অশ্বয়। অশ্বয়, এটাই টেন্স, এটাই পাস্ট টেন্স। ক্লিয়ার ভাই? তার মানে যদি আইও এবং আ এবং উ এই দুটা থাকে তাহলে আমরা বসাবো আশ্রয়, আর উ যদি না থাকে, অন্য কোনো কার থাকে, তাহলে বসাবো অশ্বয়। ক্লিয়ার ভাই? আচ্ছা, এখন কীভাবে ব্যবহার করবো? আর হাদা যে ভার্বটা ছিল আমাদের, এটা একবার ক্লিন করে নিই আমরা। সেটা হচ্ছে হাদা। এই হাদা ভার্বটা, এই হাদাটা খালি বসাবো হ্যাস্যয়। হাদাটা হেইও ছিল, হেয়ের জায়গায় কী বসাবো? হ্যাস্যয়। যেই জায়গায় হাদা দেখবো হ্যাস্যয়, এক কথায় আর কোনো চেঞ্জ নাই। হাদা দেখলে সবসময় কী হইব ভাই? হ্যাস্যয় হইব। ক্লিয়ার? আচ্ছা, হাদা সবসময় কী হবে ভাই? হ্যাস্যয়। যাতে মন থাকে, হাদা সবসময় হ্যাস্যয়। হাদাকে যদি আমরা পাস্ট টেন্স বানাই, সবসময় হ্যাস্যয়। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন তাহলে আমরা কখন কোনটা কীভাবে বসাবো একটু দেখেন। যেমন ধরেন আমরা একটা শব্দ দেখলাম এইখানে, ধরেন আপনাকে একটা শব্দ নিলাম, প্রথমে কার দিয়ে দেখাই, শুধু স্বরবর্ণ দিয়ে আগে দেখাই। যেমন আমরা আগে কি করতাম, এই গাদা এটাকে যদি আপনাকে প্রেজেন্ট টেন্স বানাতে বলতাম তাহলে আপনারা কী করতেন? যখন দেখেন প্রেজেন্ট যেহেতু আকার দিয়ে শেষ হয়েছে, তার মানে আয়ু যুক্ত করতেন। ক্লিয়ার ভাই? এই আয়ু যুক্ত করার সময় যখন আবার আয়ু কিন্তু এক্সট্রা দিয়ে লিখতাম না। আমরা কি করতাম, যে দুইটা আকার থাকে তখন আমরা কি করতাম ভাই? এই আকারটা কাইটে দিতাম, এটার সাথে ইউ যুক্ত করে দিতাম, গায়ু। ঠিক না ভাই? এইখানেও ভাই সেম রকম। আপনি এই যে আকার দেখছেন না, তাহলে আপনি বসানোর কথা কি ভাই? আশ্রয়। কি বসানোর কথা? আশ্রয়। দেখেন তো ভাই, এইখানেও একটা আকার আছে, এইখানেও একটা আকার আছে। কথা ক্লিয়ার? দেখেন এই আশ্রয়ের মধ্যে যেহেতু আকার দিয়ে শেষ হয়েছে, গাডা আকার দিয়ে শেষ হয়েছে, তার মানে আপনি কি বসাইবেন? এই আশ্রয় বসাইতেন না? আকার দিয়ে শেষ হলে কি? আশ্রয়। তাহলে দেখেন এইখানেও একটা আকার আছে, দেখেন এই গায়ের মধ্যে একটা আকার আছে, আবার এই আয়ের মধ্যে কি আছে? আকার আছে। তাহলে আমার কথা হচ্ছে যে কোনো একটা আকার উঠে যাবে। আকার কোনটা উঠে ভাই? এটা উঠে যায়। এটা উঠে গেলে গা ভাই, এই সাংসিয়তটা কি এটা উপরে ছিল না নিচে? সাংসিয়তটা ছিল আকারের নিচে। তাহলে এখন এই সাংসিয়তটা খালি আইসে পড়বো এই গায়ের নিচে, এই গায়ের নিচে গাছয়। ক্লিয়ার ভাই? আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়েছি। ধরেন চাঁদা দিলাম, চাঁদা। এই চাঁদা মানে হচ্ছে সস্তা। ঠিক আছে ভাই? চাঁদা মানে সস্তা। দাগাইটা লেছি। এখন আমরা এটাকে টেন্স যুক্ত করব। পাস্ট টেন্স যখন যুক্ত করবো ভাই, যেহেতু আকার দিয়ে শেষ হয়, কী হবে ভাই? আকার দিয়ে শেষ হলে হওয়ার কথা কি ভাই? আশ্রয়। ঠিক না ভাই? এই আশ্রয়, আশ্রয়। এখন দেখেন এইটার শেষেও আকার আছে, এইটার শেষেও কি আছে ভাই? আকার আছে। তো দুইটা আকার থাকলে আমার কাজ হচ্ছে খালি ভাই এই আকারটা কাইটটা এই সাংসিয়তটা খালি কোথায় না বসাই দেবো? এইখানে। এই যে সাশ্রয়, ওটা কাছে এনে দিই অয়। ক্লিয়ার ভাই? আর যদি ভাই এখন কত হচ্ছে ভাই, সবসময় কি স্বরবর্ণ দিয়ে শেষ হইব? যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তার মানে সহজ কথা এটা, এক কথায় স্বর। আচ্ছা, উকার দিয়ে একটু দেখাই। মনে করেন আপনাকে বেউদা দিলাম আমি, হ্যাঁ, বেউদা। যদি আমরা বেউদা দেখি, হ্যাঁ,
আচ্ছা, মনে করেন যে এটা দেখলাম, দেখেন যদি আমরা বেহুদা শব্দটা দেখি, হ্যাঁ, এই বেহুদা শব্দটা যদি আমরা দেখি, বেহুদা শব্দের মধ্যে বানানটা কী হবে ভাই? এই উ, ক্লিয়ার? তারপর দয়কার দা। আচ্ছা ভাই, এখন দেখেন আমরা আমরা কি বলছিলাম, আমি কিন্তু আপনাদের বলছিলাম ভাই যে যদি এই উ থাকে, সর্বশেষে যদি এই উ থাকে তাহলে ওই আশ্রয়, আশ্রয়, ক্লিয়ার ভাই? এখন যদি এই উ না থাকে ভাই, উ থাকে এইটা, মানে যেটা রস্য উ, তাহলে কিন্তু ভাই আশ্রয় তো না, তখন কি ভাই অশ্বয়, তখন হইব কি অশ্বয়। এই দুইটা বাদে ভাই, এই আর উ এই দুটা বাদে অন্য কোনো কার দিয়ে শেষ হইলে এটা কি ভাই অশ্বয়। তাহলে এই যে এটা কি অন্য টাকার না, এটা তো রস্য, ক্লিয়ার ভাই? এটা লাগামো অশ্বয়। তাহলে ভাই এ দেখেন এখানে ইতিমধ্যে কি আছে? উ আছে, লাগামো কি অশ্বয়। আচ্ছা, এই যে লাগাইলাম অশ্বয়, ধরেন আমার অশ্বয়ের বিষয়টা কি এরকম না? অশ্বয়, অশ্বয় এটা লাগাইতাম না ভাই? আচ্ছা, যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয়, যেমন এটা কী দিয়ে শেষ হবে? স্বরবর্ণ, ক্লিয়ার? যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয়, এটা আমরা ইয়েতেও শিখছি, প্রেজেন্ট টেন্সেও শিখছি, যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তখন এই স্বরবর্ণটা আর এই স্বরবর্ণ দুটো একসাথে যুক্ত হয়ে যাব। এই দুটো একসাথে কী হয়ে যাবে? যুক্ত হয়ে যাবো গা। আর দেখেন মানে এই অটা এটার সাথে যুক্ত হয়ে যাবে সরাসরি, এখানেও ইয়ং এখানেও ইয়ং, দুইটা ইয়ং পাশাপাশি উচ্চারণ করার কোনো মানে হয় না, একই উচ্চারণ হইব। এই জন্য ভাই দুইটা ইয়ং একটা ইয়ং বানায় ফেলতে হইব, ঠিক আছে? দেখেন তখন আমার কাজ হচ্ছে এই যে ইয়ংটা কাইটটা এই অর্ডারে এটার সাথে যুক্ত করে দেবো, যে অর্ডার এটার সাথে যুক্ত করে দিচ্ছি, এখান থেকে অর্ডার উঠাই দিছি। তো এই যে অ যদি উঠাই দেই তাহলে ভাই সাংসিয়রটা কি নিচে ছিল না, এই সাংসিয়রটা এটা নিচে করবো, পরে খালি অয় এখানে বসাই দিই, এই যে অয়, ক্লিয়ার ভাই? আচ্ছা, তাইলে দেখেন আবার বলতেছি, ভালো করে বোঝেন এটা, হ্যাঁ ভালো করে বোঝেন। ধরেন বেউদা, বেউদা, যে জিনিসটা একটু কঠিন মনে হয় আমি বারবার বলতেছি ভাই, ভালো করে বোঝেন। বেউদা, এই বেউদাটা, বেউদার সাথে আমি কি যুক্ত করুন ভাই? অশ্বয়, এটা তো সবাই জানেন যে অশ্বয় যুক্ত করুন, অশ্বয়। তাহলে আমার প্রথম কাজ হই কি, যদি এ দেখেন এটা ইয়ে দিয়ে শেষ হয়, কি দিয়ে? স্বরবর্ণ দিয়ে শেষ হয়, তাহলে এইটাও কি দিয়ে শুরু হচ্ছে? স্বরবর্ণ দিয়ে শুরু হচ্ছে, দুইটা স্বরবর্ণ একসাথে যুক্ত করে দেবো, দুটো স্বরবর্ণ একসাথে যুক্ত করে দেবো। তার মানে এই অডা এখানে নিয়ে এসে পড়তে হইব, কারণ এই অডা বাই কই নিয়ে পড়তে, এখানে নিয়ে এসে পড়তে, এই অডা, ঠিক আছে? তাহলে এই ইয়ংটা দুইটা ইয়ং একটা ইয়ং হয়ে যাবো গা, তাহলে এই অডা প্রথমে এরা নিয়ে এসে পড়তেছি, এই যে অ, ঠিক আছে ভাই? তাহলে এখান থেকে অ গেলে এই সাংসিয়ত কই যাবো? এটা নিচে এসে পড়বো, এই যে নিচে সাংসিয়ত তো নিচে ছিল অ এর, এই যে নিচে দিয়ে দিলাম, আর খালি এতটুকু উপরে এটা খালি বয়া দিচ্ছি, এই যে ওয়াশ্বয়। ওকে ভাই, আচ্ছা তারপরে দেখেন ভাই, যদি মনে করেন যে ইয়া থাকে, ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়, তাহলে ইয়ার মধ্যে আমরা দেখছিলাম, প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা দেখছিলাম ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে আপনারা আয়ো অয় দুইটা পুরোপুরি বসাই দিতেন। ঠিক এইখানেও ভাই একই জিনিস, ব্যঞ্জন বর্ণ যদি শেষ হয় তাহলে আপনারা আশ্রয় অশ্রয়টা পুরোপুরি বসাই দেবেন। যেমন ধরেন আমি আপনাকে বললাম, ধরেন মান্নাদা, এই শব্দটা লিখতাম, ধরেন মান্নাদা, সাক্ষাৎ করা, মান্না দা। আচ্ছা ভাই দেখেন এটা কি দিয়ে শেষ হচ্ছে? আমরা একটু দেখি, দাডা কাটি, এটা কী দিয়ে শেষ হচ্ছে ভাই? স্বরবর্ণ দিয়া। আচ্ছা এটা নিলাম না, ধরেন আমি বললাম ফালদা, ফালদা বিক্রি করা। আচ্ছা ভাই এটা কী দিয়ে শেষ হয়েছে ভাই? এটা কিন্তু ভাই শেষ হয়েছে কি দিয়া? ব্যঞ্জন বর্ণ দিয়া। যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়, আর দেখেন তো এখানে কোন কার আছে ভাই? আকার। কোন কার আছে? আকার। যদি আকার থাকে আর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়, আর যদি আকার থাকে তাহলে আমরা খালি আশ্রয় বসাবো, এই আশ্রয়টা সরাসরি বসাই দেবো, আশ্রয়। বুঝাতে পারছি ভাই? আচ্ছা, আর এটা কী দিয়ে শেষ হয়েছে ভাই? এটা কী দিয়ে শেষ হয়েছে ভাই? এটা শেষ হচ্ছে কী দিয়ে? আকার দিয়া, ঠিক আছে? যেহেতু স্বরবর্ণ দিয়ে শেষ, তার মানে এইখানেও আ আছে, তার মানে আ যেহেতু দিয়ে শেষ হচ্ছে তার মানে আশ্রয় বসাবো, তাহলে এইখানেও আ আছে, এই যে এটার মধ্যেও আ আছে, এটার মধ্যেও আ আছে শেষে, তার মানে দুইটা আ কটা হয়ে যাবো? একটা। তার সাংসিয়রটা যাবো নিচে, এই যে মান্নাশ্রয়। ক্লিয়ার ভাই? আচ্ছা, তার মানে যদি ভাই কী দিয়ে শেষ হয়? স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে দুটো যুক্ত হয়ে যায়, আর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে পুরোটা বসা যায়। আচ্ছা যেমন ধরেন ব্যঞ্জন বর্ণ দিয়ে আমি আরেকটা দেখাইলাম আপনারে, যেটা প্রচুর পাইবেন, ইত্তা, থাকা যেটাকে বলি আমরা, ইত্তা। আচ্ছা ভাই দা কাইটা লেছি, আচ্ছা দা যে কাটছি, দাটা কাটার পরে ভাই এখানে কি ছিল? রশ্মি। এবার ভাই কি দেখেন,
এই আ এবং উ এই দুটার বাইরে আছে নাকি নাই? এই দুটা ব্যতীত আমি বলছিলাম সব জায়গায় আপনার কী ব্যবহার করবেন? অস্বয়। ব্যবহার করবেন অস্বয়। এবার দেন কী দিয়ে শেষ হয়েছে ভাই? ব্যঞ্জন বর্ণ দিয়া। ব্যঞ্জন বর্ণ দিয়ে যদি শেষ হয়, ব্যঞ্জন বর্ণ যদি শেষ হয়, তাহলে আশ্রয় বা অস্বয় এটা সরাসরি বসে যাবো গা, কোনো যুক্তমুক্ত হবে না। কথা ক্লিয়ার ভাই? আর যেহেতু এখানে ই আছে তার মানে হইবে অস্বয়, এই যে খালি অস্বয়টা বয়ে দিবেন আলগোস্তে। ক্লিয়ার ভাই? আশা করি বুঝছেন। এখন আমি একটু ব্যতিক্রম জিনিস দেখাবো, কয়েকটা জিনিস আছে একটু ব্যতিক্রম, ঠিক আছে? এই ব্যতিক্রমটা যেমন এখানে লেখা দেওয়া আছে, দেখেন সদা। যদি আপনারা এই উটা দেখেন, এই যে ছয়ের নিচে উ, প্রথম দা কেটালাম, এই দীর্ঘকারে যেটা, এটা যদি দেখেন উটা দেখেন, এটা যদি আপনারা দেখেন, আপনার কাজ হচ্ছে প্রথমে এটা উঠাই দিবেন। ক্লিয়ার ভাই? প্রথমে এটা কী করবেন ভাই? উঠাই দিবেন। এটা উড়ায়া, আচ্ছা ভাই এই কার থাকলে আপনারা কি আশ্রয় বসাইবেন না অশ্রয় বসাইবেন? আশ্রয় না অশ্রয়? তো স্বাভাবিকভাবে এই আমরা তো জানি এই আ এবং উ এই দুটা ব্যতীত সব ক্ষেত্রে অশ্রয়, তার মানে এটার ক্ষেত্রেও কী হবে ভাই? অশ্রয় হইব। এটার ক্ষেত্রেও কী হইব? অশ্রয়। আচ্ছা, এই অশ্রয়টা বসানোর একটু ব্যতিক্রম নিয়ম হয়েছে ভাই। এই যদি এরকম এই কাঠটা থাকে তাহলে আমাদের অশ্রয় বসানোর সময় এই কাঠটা উঠে যাবো গা, এই কাঠটা কি ভাই? উঠে যাবো গা, এবং উইঠা তারপরে সাংসেও যেটা নিচে আইব, তারপরে এখানে কথা বুঝতে পারছি? এই যাও, তারপরে ইউ লাগাইবেন। আমি আবার বলতেছি, ভালো করে বোঝেন। যদি আমরা এটা দেখি যে এটার নিচে শুধু একটা টান, মানে ওইটা হইলে আমরা আঙ্গুর প্রথম কাজই হচ্ছে এটা কাইঠালামো, কাইটা এটার সাথে একটা অকার লাগাবো, এটা কাইটা কী হইব? অকার। তারপরে সাংসিয়ত নিচে, তারপরে অয়, তারপরে কী হইব ভাই? অয়। একটু ব্যতিক্রম বারে বারে প্র্যাকটিস করবেন। আচ্ছা, যেমন আরেকটা উদাহরণ দিই একটু আমরা। এবার দেখি, দেখেন এটাও একটু ব্যতিক্রম, হ্যাঁ সবাই একটু ভালো করে দেখে নেবেন, একটু ব্যতিক্রম। এটি কীভাবে করবেন দেখেন ভাই, দেখেন এই যে মুরুদা, মুরুদা। আচ্ছা, ইরেগুলার ভার্ব নিয়ে আমি এখন কোনো ভিডিও দিই, ইরেগুলার ভার্ব নিয়ে ভিডিও দিব, তবু এটা একটু দেখাইতেছি। এই রিউলটা হচ্ছে ভাই একটা ইরেগুলার ভার্ব। এই ইরেগুলার ভার্বটাকে আমরা যখন পাস্ট টেন্সে নিতে যাব, হ্যাঁ, তখন আমার যে কাজটা করতে হইব, সর্বপ্রথম এই উডা উঠাই দেব, উঠাই দিয়া এইখানে যে রিউলটা আছে ভাই, ইরেগুলার ভার্বের ক্ষেত্রে সবসময় আশ্রয়ে বসে। কি বসে ভাই? আশ্রয়ে বসবো। এই রিউলের ক্ষেত্রে স্পেশালি আশ্রয়ে বসবে সবসময়। উঠাই দিয়া এই সেম রিউল নিচে একটা বসাই দেব। ক্লিয়ার ভাই? তারপর এটার লগে বসে আশ্রয়, কি বসবে? আশ্রয়। এই যে এই উঠাই দিছি না ভাই, এই উঠাই দিয়া এখানে এই যে নিচে সাংসিয়ত অয়, মূল্যাশ্রয়। তাহলে মুরুদা থেকে মুরুদাকে যখন পাস্ট টেন্স বানাবো তখন হবে মূল্যাশ্রয়। আবার বলতেছি ভাই, দেখেন বিষয়টা ছিল কি এইটা, মুরুদা, দা কাইটালাম, দা কাইটালেছি। এটাকে পাস্ট টেন্স নেওয়ার সময় আমাদের কাজ হচ্ছে প্রথমে নিচের যেটা, এটা কেটে ফেলবো, যেটা কেটে ফেলবো, এটা কাইটা এইখানে আরেকটা রিউল বসামো, আর এটার সাথে আশ্রয়ও লাগামো। যদি আশ্রয়, এটা কাইটে কী লাগাবো ভাই? আশ্রয়। এই যে তারপর সাংসিয়ত, পাস্ট টেন্সের সাংসিয়ত সবসময় কোথায় আসে? যেহেতু কার দিয়ে শেষ হয়েছে, স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, তার মানে কী দেশে কী হইব? সাংসিয়তটা নিচে আসবে, ঠিক আছে? অয়, মূল্যাশ্রয়। একটু ব্যতিক্রম, এটা একটু বারে বারে প্র্যাকটিস করবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাইলে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, আশা করি পাস্ট টেন্স সবাই বুঝতে পারছেন। আপনারা যদি ফার্দার আরও কোনো প্রশ্ন থাকে আপনারা পাস্ট টেন্সে করবেন, আমি আরও কিছু এক্সাম্পল দেখাই দেবো, আর এখন এক্সাম্পল কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। এটি বারে বারে যদি প্র্যাকটিস করেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমার ফুল কথা সারমর্ম একটাই, যদি আমরা অথবা এই দুইটা দেখি তাহলে আমরা বসাবো আশ্রয়। কি বসাবো? আশ্রয় ভাই। আর যদি এই দুটা না দেখি তাহলে বসাবো ভাই অশ্রয়। কি বসাবো? অশ্রয়, অশ্রয়। ক্লিয়ার ভাই? আচ্ছা, এটি হচ্ছে এখানে সারমর্ম কথা। ক্লিয়ার? আর হচ্ছে আমরা যদি কনসোনেন্ট যদি কনসোনেন্ট দিয়ে শেষ হচ্ছে বা ব্যঞ্জনবর্ণ, তাহলে আশ্রয় অশ্রয় পুরোটা বসাবো। আর যদি কি স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে তাহলে স্বরবর্ণের নিচে এটাকে নিয়ে আসবো, সাংসিয়তটাকে নিচে নিয়ে আসবো। কেমন? যেমন দেখেন, ধরেন আমি যদি বলি
ফুদা, এটা মানে হচ্ছে দেখা, দাজন কাটমু, ধাজন কাইটে দেবো। তখন দেখেন এটার মধ্যে উ আছে, তার মানে আশ্রয় লাগামু। তখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে এটাকে কী করবো, সংযুক্ত করে নিলাম। এই যে আশ্রয়টা আছে, এই আডা এটার সাথে যুক্ত হয়ে যাব। এটার নিচে যে সাংসিয়রটা আছে এইটার নিচে আই পড়বো। তারপরে আপনি অয় লাগাই দেন যদি কি থাকে, স্বরবর্ণ থাকে। ক্লিয়ার ভাই? স্বরবর্ণ থাকলে একসাথে যুক্ত হয়ে যাব, দুইটা স্বরবর্ণ একসাথে যুক্ত হয়ে যাব। আর ব্যঞ্জনবর্ণ থাকলে সরাসরি বসাই দেবেন ব্যঞ্জনবর্ণ পুরোটা। ক্লিয়ার ভাই? তো এখানে যে প্র্যাকটিসগুলো আমি দিছি, এই প্র্যাকটিসগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে বারে দেখবেন। হ্যাঁ, ইয়লদা থেকে কেমনে ইয়রস্বয় হয়েছে, কুম্ভহাতা থেকে কীভাবে, এই যে মূল্যাশ্রয়টা বারে দেখবেন। হ্যাঁ, এই জিনিসগুলো বারে দেখবেন। তারপর যেমন সালদা থেকে কেমনে সারাশ্রয় আসলো। হ্যাঁ, যেমন দেখেন আমি বললাম সালদা, এটাকে আপনি করেন পাস্ট টেন্সে নিয়ে যান, সালদা। আপনি তো দা কাটে দেবেন, প্রথম দা কাটে দিছি ভাই, এটা কী দিয়ে শেষ হয়েছে, ভাই? এটা শেষ হচ্ছে ব্যঞ্জনবর্ণ দিয়া। ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হলে আশ্রয় পুরোটা বসে। আর আলাদা মুখ কার কোনটা আছে, তাহলে আকার আছে, তাহলে বলবো আশ্রয়। তাহলে যে পুরোপুরি খেলে আশ্রয় পুরোটা লিখে দিবেন, আশ্রয়। এবার আর এই দুই কার কী হইতেছে না, যুক্ত হইতেছে না। কারণ কী দিয়ে শেষ হচ্ছে এটা ভাই? ব্যঞ্জনবর্ণ দিয়া। ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হলে আপনি আশ্রয় পুরোটা লিখতে পারবেন। ক্লিয়ার ভাই? আর আশ্রয়ব না অশ্রয়ব ডিপেন্ড করবে কিসের উপর ভাই? এটা ডিপেন্ড করবো এখানে কোন কার আছে সেটার উপর। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে যদি বা আপনি যদি না বুঝেন তাহলে ক্লাসটা আবার দেখবেন, বারবার দেখলে ইনশাল্লাহ ক্লাসটা পারবেন। আর হচ্ছে আমাদের মেন আমরা করব সেটা হচ্ছে এই যে পিডিএফটা আমাদের হাঙ্গুক বাংলা ফেসবুক পেজ আছে, যেটা ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই পিডিএফটা ওইখানে দেওয়া থাকবে, যে কারো যদি এই পিডিএফটা দরকার হয় তাহলে আপনার এই পিডিএফটা ওইখান থেকে নামায় তারপর আরও প্র্যাকটিস করতে পারবেন। কেমন? ভালো থাকেন সবাই। এবং এই টেন্স দুটা খুবই গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, বারবার দেখে হলেও ক্লিয়ার করে নেবেন ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি তবুও আপনাদের কোনো ইনকোয়ারি থাকে, জানার থাকে, তাহলে ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন, তারপর হচ্ছে আমার পেজে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।